I can. Good afternoon, ma'am. Good afternoon, sir. Good afternoon. Please. Thank you, ma'am. Name, please. My name is Probir Haldar, ma'am. Probir Haldar. Okay. You are from Murshidabad. Yes, sir. Okay. From Beldanga. Yes, ma'am. So, what is the specialty about Beldanga? Ma'am, cabbage and spice and gums, ma'am, are very famous there. Ramcha. Yes, yes. Yes. Okay. So, Murshidabad. How did the name came out? Ma'am, Murshid Quli Khan was the Subedar of Murshidabad, and from his name, Murshidabad. Are you comfortable in English? Yes, not so fluently, ma'am. ওকে আচ্ছা আপনি এমএসসি করেছেন কোন সাবজেক্টে? Chemistry. কেমিস্ট্রিতে করেছেন। আচ্ছা এই যে এখন যে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে কাজ হচ্ছে, ক্রিটিক্যাল মিনারেল এখন একটা খুব হট ইস্যু। ক্রিটিক্যাল মিনারেল বলতে আপনি কি বোঝেন? শোনেননি? আচ্ছা আপনি কারিগরি ভবনে কাজ করেন নিউ টাউনে? Yes, sir. তাহলে আপনি সরকারি চাকরি করছেন, Yes, sir. আরো বেটার প্রসপেক্টের জন্য ডাব্লিউবিসিএস এ আসতে চাইছেন। Yes, sir. এটাই এলডিসির যে চাকরি আপনি করছেন, ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, এটা কি কোনো পরীক্ষার মাধ্যমে, কি Yes, sir. পরীক্ষার মাধ্যমে? Clerkship 2019 DMP. ক্লার্কশিপ 2019। 19. আচ্ছা, ভেরি গুড। মানে আপনি 2020 থেকে চাকরি করছেন? না, আমি চাকরি করছি 2nd জানুয়ারি 2023 থেকে। আমার পরীক্ষাটা হয়েছিল, প্রথম প্রিলিমস হয়েছিল 2020 সালে। আচ্ছা, 23 থেকে আপনি চাকরি করছেন। Yes. ওকে। আচ্ছা কপার সালফেট, কপার সালফেটকে যদি আমরা জলে মেশাই তাহলে তুঁতে রং হয়, কেন হয়? আপনি এমএসসি করেছেন কেমিস্ট্রিতে, এই সামান্য জিনিস ট্রাই করবো। অ্যাকচুয়ালি কপার সালফেট যখন জলে সলেবল, মানে সলেবল না, একটা ক্রিস্টাল তৈরি করে কপার সালফেট 5 মলিকুল ওয়াটার, সেটার কালার ব্লু হয়, সেটাই তুতে। তাহলে এটাই তো উত্তর। আচ্ছা এই ভোকেশনাল এডুকেশনের ট্রেনিং, এই যে নিউ এডুকেশন পলিসি তৈরি হলো, তাতে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে? নিউ এডুকেশন পলিসি সম্পর্কে কোনো আইডিয়া নেই? মনে করছি অপশন কি দিয়েছেন সার্ভিসে? এক্সিকিউটিভ, ডব্লিউসিসি এক্সিকিউটিভ। কিছু পেয়েছেন। আচ্ছা আপনাকে যদি ব্লকে পোস্টিং দেওয়া হয়, হ্যাঁ, এইবার আপনার মুর্শিদাবাদের লিটারেসি রেট কত? ম্যাডাম, মুর্শিদাবাদের লিটারেসি রেট 63.68%। তাহলে আপনি লিটারেসি রেটকে কি করে বাড়াবেন? ম্যাডাম, প্রথমে যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো যাতে ভালোভাবে কাজ করে সেটা আমি নজর দেব। তারপরে আমাদের যে স্কিমগুলো আছে, কন্যাশ্রী স্কিম বা মিড ডে মিল, সেগুলোর মাধ্যমে যাতে স্টুডেন্ট মিড ডে মিলে ভিডিওর কাজ কি? মিড ডে মিলে ডাইরেক্ট ভিডিওর কোনো কাজ নেই, ওটা সিডিপিও ওর মাধ্যমে ওটা। একদম ভুল উত্তর হলো তো। সিডিপিও মিড ডে মিল? না, সরি, সিডিপিও ফুল ফর্ম কি বলুন তো? চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামিং অফিসার। তাতে উনি কি দেখেন? উনি আইসিডিএস প্রজেক্ট দেখেন ব্লকে। তাহলে এখানে মিড ডে মিলটা মিড ডে মিলের ভিডিও রোল কি সেটা আমি জানি না। জানেন না? আচ্ছা আপনার হবি কি? ম্যাডাম, আমার ফুটবল খেলতেও দেখতে ভালো লাগে। ফুটবলে কোন পজিশনে খেলেন? আমি ম্যাডাম অ্যাটাকিং মিডফিল্ডার, স্ট্রাইকার, এই দুটো পজিশনে খেলতে ভালো লাগে। আচ্ছা এই স্ট্রাইকারে খেলতে ভালোবাসেন। ইন্টারন্যাশনাল একজন স্ট্রাইকারের নাম বলুন।
প্রেজেন্ট ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ভারতবর্ষে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রীর কি রেকর্ড আছে? আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ গোলদাতা। হ্যাঁ, এখন উনি ওয়ার্ল্ডের থার্ড, মানে সব থেকে বেশি 3য় নম্বরে আছে, গোল করেছেন। 3য় নম্বরে আছেন? Yes. আমার জানা ছিল না। হ্যাঁ, সুমান দেখো। আপনার অপশনাল ছিল অ্যানথ্রোপোলজি, তাই তো? হ্যাঁ স্যার। অ্যানথ্রোপোলজি আর সোশিওলজির মধ্যে ওদেরকে সিস্টার সায়েন্সেস বলা হয়। কেন বলা হয়? কি মিল আছে অ্যানথ্রোপোলজি আর সোশিওলজির মধ্যে? স্যার অ্যানথ্রোপোলজি তো মানুষ হিউম্যানকে নিয়ে স্টাডি করে, আর সোশিওলজি মানে সোসাইটি নিয়ে পড়ে। কিন্তু অ্যানথ্রোপোলজি ম্যাডাম স্যার মানে হিউম্যানের সোসাইটি নিয়েও স্টাডি করে, সেই কারণে হয়তো একটু মিল আছে। আর সিস্টার সায়েন্সেস কেন বলা হয়? একই রকম অ্যানথ্রোপোলজি আর সোশিওলজি, না তফাৎ কিছু আছে? তফাৎ স্যার, অ্যানথ্রোপোলজি মেনলি ফিল্ড ওয়ার্ককে গুরুত্ব দেওয়া হয়, আর সোশিওলজিতে থিওরিকে গুরুত্ব দেওয়া হতো, যদিও এখন সোশিওলজিতেও থিওরি ফিল্ড ওয়ার্ক করা হচ্ছে। অ্যানথ্রোপোসেন্ট্রিজম কি? অ্যানথ্রোপোসেন্ট্রিজম অ্যানথ্রোপোসেন্ট্রিজম না, অ্যানথ্রোপোসেন্ট্রিজম। ইউরোসেন্ট্রিজম জানেন? ইউরোসেন্ট্রিজম না স্যার। আর এমনি ফাঁকা সময় কি করতে ভালো লাগে? যখন ফুটবল খেলছেন না, ফুটবল খেলাও হচ্ছে না, তখন কি করেন? স্যার আমি তো আমার কলকাতায় থাকতে হয়, তো বাজার রান্না এসব করতে হয়। নিজেই করেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার গ্রাজুয়েশনও ইংলিশের বই? না, না, chemistry। কেমিস্ট্রি। ও সাহিল। সাবজেক্টের ইয়েটা কিন্তু একটু বাড়াতে হবে। আচ্ছা, মুর্শিদাবাদে আমাকে একটা মুর্শিদাবাদ নিয়ে বলুন তো। আমি মাঝে মাঝে শুনি মুর্শিদাবাদে প্রচুর ঐতিহাসিক বা ঘুরতে যাওয়ার স্থান আর থাকা সত্ত্বেও ট্যুরিজম ডেভেলপ করছে না। কেন করছে না? বাকি অন্যান্য জায়গায় প্রচুর ট্যুরিজম ডেভেলপ করছে, বহু জায়গায় লোকে যাচ্ছে। ইনফ্যাক্ট পুরুলিয়া জঙ্গলমহলে এখন অনেক ভালো হয়ে গেছে ট্যুরিজম, প্রচুর রেভিনিউ আসছে ট্যুরিজম থেকে। কিন্তু মুর্শিদাবাদে ট্যুরিজমটা ডেভেলপ করছে না কেন? স্যার মুর্শিদাবাদের যে ট্যুরিজম আমার মনে হয় একটা পার্টিকুলার জায়গাতেই অবস্থিত, যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, মানে লালবাগ যেটাকে বলা হয়। তো ওই লালবাগকে কেন্দ্র করেই ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে। লালবাগেই লোকেদের, আমি যখন গেছিলাম এই কিছুদিন আগে, তখন লোকেদের কাছ থেকে আমি শুনেছি ওখানকার লোকেদের দুঃখের কথা যে ওর ট্যুরিজম ডেভেলপ করছে না। কেন করছে না? সেই যে আশানুরূপ ট্যুরিজম, আপনি কি এটা মানেন প্রথম কথা যে আশানুরূপ ট্যুরিস্টরা আসছে না মুর্শিদাবাদে? না স্যার, তো মানে হয়তো যেহেতু শুধু লালবাগকে কেন্দ্র করে সেই কারণে সংখ্যাগুলো কম মনে হতে পারে। কেন লালবাগকেই কেন কেন্দ্র করে? আর কি কোনো ইয়ে নেই? আরো তো অনেক কিছু আছে, ইতিহাসের সঙ্গে তো অনেক ভাবেই জড়িত। হ্যাঁ ম্যাম, ইতিহাসের সাথে জড়িত যেমন কর্ণ সুবর্ণ আছে, কিন্তু কর্ণ সুবর্ণতে যে ধ্বংসাবশেষ সেটা খুব সামান্য পরিমাণে আছে সেখানে। মানে ধ্বংসাবশেষ সেরকম। কি করা উচিত ট্যুরিজমকে ডেভেলপ করতে? প্রথমত ঐতিহাসিক যে স্থানগুলো আছে সেগুলোকে প্রিজার্ভ করা উচিত। আর আর ট্যুরিজমের সাথে মানে যেগুলো অন্যান্য মানে প্রয়োজনীয় জিনিস, যেমন সড়ক যোগাযোগটা কেমন? মুর্শিদাবাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। NH-12 আছে, মুর্শিদাবাদের মাঝ বরাবর গেছে। ট্রেন আছে, শিয়ালদা লালগোলা শাখার ট্রেন আছে, হাওড়া আজিমগঞ্জ শাখার রেল আছে। যোগাযোগ এখন যে এটা হলো রিসেন্টলি রেল লাইনে একটা হ্যাঁ ম্যাম, কলকাতা সাইরান যে একটা লাইন চালু হয়েছে, তাতে ট্যুরিজম কি উন্নতি হবে বলে আপনার? তাতে ম্যাম আমাদের যে নর্থ বেঙ্গল মানে দার্জিলিং ওটা যাওয়ার সুবিধা কিছুটা হবে, আর নর্থ ইস্টেও যে ট্যুরিজম সেটার লাভবান হবে। আচ্ছা, তো মুর্শিদাবাদের ট্যুরিজমের কোনো লাভ হচ্ছে না? তাহলে মুর্শিদাবাদ ধরা যাক মুর্শিদাবাদে আপনাকে পোস্টিং দেয়া হলো ট্যুরিজম অফিসার হিসেবে, তাহলে আপনি কি করবেন? আমি ম্যাডাম ট্যুরিস্টদের যে স্বাচ্ছন্দ্য, যেমন থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এগুলো একটু নজর দেব। মুর্শিদাবাদ খাওয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা কি করে? আপনি হোটেল খুলবেন? যে হোটেলগুলো আছে বা সেগুলো যাতে একটু ভালোভাবে
পরিচালনা করা যায়, বা যদি সরকারি যে পরিচালনা করবেন না, যে হোটেলগুলো যেগুলো আছে, যেগুলো সরকারি নিয়ম মেনে ঠিকঠাক করে যা চলছে কিনা সেগুলো নজর রাখবো। আমাদের ট্যুরিজম পলিসি আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম পলিসি সম্পর্কে জানা আছে? শেষ করবো? হ্যাঁ, এলডিসি হিসেবে একটা খালি শেষ করিয়ে বলুন, এলডিসি হিসেবে আপনার কাজ কি, কি কাজ করতে হয় এলডিসি তে? আমাকে মূলত ফাইল হ্যান্ডেলিং, ফাইল মুভমেন্ট এবং রেকর্ড, মুভমেন্ট মানে কি করতে হয়? আমি যে ফাইলগুলো আসে Initiate করতে হয়। ইনিশিয়েট করি, হ্যাঁ ফাইল মুভমেন্ট করি, আর ড্রাফট লেটার, ড্রাফট অফিস অর্ডার যেগুলো হয় সেগুলো আমাকে লিখতে হয়। তো অ্যাজ আপনি যদি মনে করুন এই সার্ভিসে আসেন, আপনি একজন এক্সিকিউটিভ অফিসার হয়ে যাবেন, তো এই আপনার এই যে পূর্বতন অভিজ্ঞতা, এই 2023 থেকে বলছেন 2025 অব্দি ক্লেরিক্যাল সার্ভিসে যে আপনার অভিজ্ঞতা, এটা আপনার কাজে লাগবে? হ্যাঁ স্যার। কি কাজে লাগবে? আপনাকে তো ড্রাফট করতে হবে না, স্যার আপনার আন্ডারে কেউ থাকবে যে ড্রাফট করবে, স্যার ওটা শুধু মানে আমি ড্রাফট, ভুল হলে বোকে বুঝিয়ে দেবে। হ্যাঁ স্যার, এটা মানে টিম হিসাবে কাজ করতে হবে স্যার। আমারও মানে ওখানে কাজ করতে গিয়ে অনেক ভুল হয় যে, হ্যাঁ স্যার। বকা পেয়েছেন? বকা সেভাবে দেন না স্যাররা, কিন্তু বলে দেন হ্যাঁ আমাদের এই অফিসে মেনলি কাজ করতে হয়, আর ওগুলো আমাদের মানে আমাকে নিজেকেই শিখতে হয়েছে, হ্যাঁ তো সে কারণে স্যাররা শিখিয়ে দেন। Good. আচ্ছা, আপনার কনফিডেন্স কিন্তু খুব কম। হ্যাঁ ম্যাম, অ্যাকচুয়ালি ম্যাম আমার একটা এমনি প্রবলেম আছে, হ্যাঁ মানে একটা ক্রনিক ডিজিজ আছে, তো তার জন্য মানে স্যার ওই আইবিডি আছে, ক্রোনস ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তো ওটার জন্য প্রচন্ড স্ট্রেস, এনজাইটি এগুলো মানে ওইটার জন্যই হয়। এটার জন্য হয় না, স্ট্রেস সেটা তো আপনার কাজে এফেক্ট করবে। আপনি যদি এরকম বলেন তাহলে তো ওটা তো প্রথমে তো কাজে এফেক্ট করবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ফর ইউর ইনফরমেশন, স্ট্রেস অ্যাংজাইটি থেকেই আইবিডি হয়। না ম্যাম, এটা কোনো সাইন্টিফিক এ নেই, কিন্তু মানে মানে যাদের এই আইবিডি answer আছে, করে কি বাংলায় দিয়েছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, জিনিসটা হচ্ছে প্রথম কথা যে আপনার কনফিডেন্স কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে, এটাকে আরো বাড়াতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, নিজের সাবজেক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি, প্রচুর 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 পড়াশোনা করতে হবে। হ্যাঁ, মানে খুব একটা আমি খুব একটা পার্সোনালি স্যাটিসফাইড হইনি। আরো মক দিন, আরো পড়াশোনা করুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ইন্টারভিউ নিন, ঠিক আছে? নিজের ইন্টারভিউ নিয়ে চেষ্টা করুন আরো ইয়ে করতে, এটাকে কি বলে ইমপ্রুভ করতে। আপনার ডেট কবে ইন্টারভিউ? 9th ডিসেম্বর। অনেক দেরি আছে। তাহলে আরো ভালো মক দিন, হ্যাঁ, আর আয়নার প্রচুর সামনে mock দাঁড়িয়ে দিন। ম্যাডাম যেটা বললেন ওটা প্র্যাকটিস করুন, তাহলে ঠিক হয়ে যাবে। practice করুন। সব কোশ্চেন্স আপনি জানেনই কিরকম ধরনের প্রশ্ন হতে পারে, সেইগুলোর প্রশ্নের উত্তর নিজে থেকে বানিয়ে বোথ ইন ইংলিশ অ্যাজ ওয়েল এজ ইন বাংলা, ঠিক আছে? কারণ যদি দেখে যে আপনার ইংলিশের সমস্যা, তখন আপনি ইনসিস্ট করতে পারে যে না আপনি ইংরেজিতেই বলুন, হ্যাঁ। তাই জন্য ইংলিশ এবং বাংলা দুটোতেই আপনার রেসপন্সেস গুলো এই টু দিস কমনলি এক্সপেক্টেড কোয়েশ্চেন্স কি হতে পারে সেগুলো ভালোভাবে রিহার্স আর করে এই যে তারপর রিহার্স করুন। আপনি ওই মুর্শিদাবাদের ট্যুরিজম, আপনার নাম প্রবীর হালদার না? হ্যাঁ ম্যাম। মুর্শিদাবাদের ট্যুরিজম নিয়ে পড়াশোনা করুন। পশ্চিমবঙ্গের ট্যুরিজম যে ইয়ে আছে, আমাদের পলিসি আছে, ট্যুরিজম পলিসি, সেটা নিয়ে একটু পড়াশোনা করুন। 2022-এ বেরিয়েছে, এগুলো নিয়ে একটু পড়াশোনা করুন। হ্যাঁ, এগুলো অনেক মানে অনেক ইয়ে রয়েছে। আর মুর্শিদাবাদে শুধু একটাই, ওই শুধু লালবাগেই নেই, আরো অনেক অনেক জায়গায় অনেক কিছু ছড়িয়ে রয়েছে। আমি মুর্শিদাবাদ 3-4 বার ঘুরে এসেছি। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখার আছে। মুর্শিদাবাদ দিয়ে কি কোন নদী গেছে? ভাগীরথী নদী গেছে ম্যাম। ভাগীরথী নদী গেছে, তাহলে সেখানটা দেখা নেই। ভাগীরথী যেখান থেকে ধুলিয়ান থেকে ভাগ হলো, ভাও যাচ্ছে, হুম। তাহলে এসব কথা দেখা নেই। আপনি শুধু লালবাগে আটকে আছেন। আগে মুর্শিদাবাদের ম্যাপটা ভালো করে দেখুন, যে ওখানে কোথায় কোথায় কি কি দেখার আছে। আপনি যদি বেড়াতে যান অন্য কোথাও, অন্য মুর্শিদাবাদে, তাহলে কোথায় কোথায় বেড়াতে যান আপনারা? শুধু লালবাগেই যান? লালবাগে গেছে, আর সেভাবে ঘোরা হয়নি। মতিঝিল যাননি? ওটা তো লালবাগের মধ্যেই পড়ছে তো। আচ্ছা, তারপরে আর ইয়েতে যাননি? আর গেছিলাম ম্যাম ওই নিমতিতা রাজবাড়িতে গেছিলাম। তাহলে এত কিছু দেখবার আছে, আপনি বলছেন একদম দেখবার নেই। না, একটা প্রশ্ন ছিল আমার, মানে ওই আমার
বি গ্রুপেও আছে আমার ইন্টারভিউ, তো আমি আপনি দুটোতেই ডাক পেয়েছেন? হ্যাঁ স্যার। তাহলে এই পরীক্ষাটা, রিটেন পরীক্ষাটা ভালো দিয়েছেন। এমসিকিউটা তো আমার আইডিয়া ছিল, বাকিটা তো আমি জানি না। হ্যাঁ, তো ওই আমি পুলিশ সার্ভিসটা সবার শেষে রাখতে চাই, তো মানে সেটা যদি জিজ্ঞাসা করেন কেন, তো আমার এই শারীরিক প্রবলেমটার কথা আমি কি বলতে পারি? শারীরিক প্রবলেম বললে পরে যদি আপনি এই অ্যাংজাইটির কথা বলেন, তাহলে তো আপনাকে তাহলে ধরে নিয়ে আপনার কোনোটাতেই হলো না। কোনোটাতেই হবে না। কেননা অ্যাংজাইটি তো শুধু পুলিশের ক্ষেত্রেই অন্তরায় হয় না, ডাব্লিউবিসিএস অফিসারদের আরো অনেক বেশি অ্যাংজাইটি ফেস করতে হয়, বুঝলেন? আমি আপনাকে সাজেস্ট করবো একদমই বলবেন না এই কোনো শারীরিক, কারণ আপনার যে মেডিকেল রিপোর্ট হবে, আপনি যদি বলেন যে আমি মেডিকেলি ফিট নই, তাহলে কিন্তু আপনার হ্যাঁ ক্যান্সেল হয়ে গেল ধরেন, মেডিকেলি ক্যান্সেল হয়ে যাবে। আপনি বলবেন যে পুলিশ হিসেবে আমি খুব একটা এবং তাহলে আপনি কেন পুলিশ সার্ভিস লাস্টে দিচ্ছেন এটাও জানতে চাইবে যে আপনি পুলিশ সার্ভিসে কোয়ালিফাই করেছেন অথচ বি গ্রুপের কিক দিয়েছেন কেন তাহলে? তখন শরীর মানে এতটা সময় আমার তখন এই ডিজিটাল ব্যাপারে এত আইডিয়া ছিল না আমার, এটার ফর্ম ফিল আপ হয়েছিল তো অনেক আগে। হ্যাঁ, তো তখন বলবেন আমি পুলিশ সার্ভিসটা অতটা প্রেফার করছি না, হ্যাঁ, কিন্তু এইটা বলবেন না যে আমার অ্যাংজাইটি হয়, হ্যাঁ, তাহলে কিন্তু অন্য সার্ভিসেও ওটা কিন্তু একটা ইয়ে হয়ে যাবে। পুলিশ সার্ভিসকে প্রেফার করছি না নয়, পুলিশ সার্ভিসকেও আমি প্রেফার করছি, কিন্তু তার আগে আমি অ্যাডমিনিস্ট্রেটিভটা আমার বেশি ভালো লাগে। এরকম বলবেন যে আমি যেহেতু ক্লেরিক্যাল ইয়েতে আছি, একটা সেডেন্টারি ইয়েতে আছি স্যার, ওইটাই আমার ইয়েতে বেশি কাজে লাগবে, আমার এর নোটশিট লেখা এগুলোতেই আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, সেখান থেকে পুলিশ একদম ডাইরেক্ট পুলিশই না, আমি অতটা ইয়ে করছি না। কিন্তু এইটা বলবেন না যে আমার এরকম অ্যাংজাইটি হয়, কম নয়, তাহলে কিন্তু অ্যাংজাইটির কথা যদি হয় তাহলে কোনোটাতেই চাকরি হবে না। তখন সব পড়াতেই অ্যাংজাইটির যথেষ্ট জায়গা আছে, বুঝলেন? ঠিক আছে, খুব ভালো। আপনার হবে, আপনি আরেকটু পড়াশোনা করুন। পড়াশোনা করুন, মক দিন, ম্যাডাম যেটা বললেন। যত পড়াশোনা করবেন না তত আপনার নিজের কনফিডেন্স বাড়বে, হ্যাঁ, পড়াশোনা করতে করতে কনফিডেন্সটা বাড়বে। এবং আমরা কিভাবে কোশ্চেন করলাম আপনি বুঝে গেলেন, সেই কোশ্চেন গুলোকে এবারে এইভাবে নিজেকে নিজে কোশ্চেন করুন। আচ্ছা, এরপরে কি কোশ্চেন আসতে পারে, ওর পরে কি কোশ্চেন আসতে পারে, ইন্টারনেটে অনেক ইন্টারভিউ অ্যাভেলেবল, সেগুলো দেখুন, দেখে ইয়ে করুন। হয়ে যাবে, যেহেতু গ্রুপ এবি দুটোতেই ডাক পেয়েছেন, তো হ্যাঁ, ভালো নম্বর আছে। নম্বরটা ভালো আছে, ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ।